হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। বরাবরের মতো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি গুড় চিতই, মানে গুড় দিয়ে চিতই পিঠা। অনেকেই কিন্তু গুড় দিয়ে চিতই পিঠা খেতে ভীষণ পছন্দ করে, তাদের জন্য আজকের এই রেসিপিটা। অনেকেই আছে যারা মাংস পছন্দ করে না অথবা কোনো ভর্তা দিয়েও পিঠা খেতে পছন্দ করে না, তাদের জন্য আজকের এই রেসিপিটা। এটা কিন্তু গুড় দিয়ে সামান্য একটু মিষ্টি লাগবে খেতে, আর খেতে কিন্তু অসম্ভব মজাদার। প্রত্যেকটা পিঠাই হবে একদম পারফেক্ট। পিঠাটা বানানোর জন্য প্রথমেই একটা প্যান গরম করে এর মধ্যে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো। এখানে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি। আর এখানে কিন্তু লবণটা আমি প্রথমেই দিব না। প্রথমেই কিন্তু এই চালের গুঁড়োটাকে আমি হালকা করে ভেজে নিব। এখানে কিন্তু কোনো রকম কালার আনা যাবে না, শুধু চালের গুঁড়োটাকে গরম করে নিতে হবে। কোনো রকম কালার করলে কিন্তু পিঠাটা দেখতে সুন্দর লাগবে না, বা পিঠাটা নাও হতে পারে। এখানে আমি নাড়াচাড়া করে নিয়েছি প্রায় 1 মিনিটের মতো। 2 কাপ ময়দা একসাথে যেহেতু নিয়েছি, এখানে আমি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছো এখানে কিন্তু কোনো রকম কালার আনিনি। যাই হোক, এটা নামিয়ে নেওয়ার পরে আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপর এখানে আমি ঠান্ডা জল দিয়ে প্রথমে একটা ময়দার রুটি বানানোর সময় যে ময়দার খামিরটা করি, সেরকম করে প্রথমে আমি একটু খামির করে নিব। এই তো, মানে এটাকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। অনেক ভিডিওতেই কিন্তু দেখা যায় যে ব্লেন্ডারের সাহায্যে করে, ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে গুঁড়িটাকে একদম মাখনের মতো করে ফেলে। আসলে হাত দিয়ে যদি এভাবে করা যায় তাহলে কিন্তু পিঠাটা একদম পারফেক্ট হবে। আর এখানে যেহেতু গুঁড়াটা একদম গরম আছে আর এখানে আমি ঠান্ডা জল দিচ্ছি, পিঠাগুলো কিন্তু পারফেক্ট হবে, একদম নরমও হয়ে যাবে না, আবার পিঠার মধ্যে কিন্তু দলাও থাকবে না। চেষ্টা করেছি সকল টিপস সহ এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার, আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর সকল টিপস যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদের পিঠাও একদম পারফেক্ট হবে। যাই হোক, ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী এই ডোটাকে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে মথে নিতে হবে। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি আর এটাকে কিন্তু আমি বেশ অনেকক্ষণ যাবতই মথে নিয়েছি, প্রায় 10 মিনিটের মতো। মানে প্রথম 5 মিনিটের মতো একটু ভালোভাবে জল কম দিয়ে, আর তারপরে 5 মিনিট কিন্তু জল দিয়ে খুব ভালোভাবে এটাকে গুলিয়ে নিতে হবে। সব শেষে আমি এখানে গুড় অ্যাড করছি। এখানে আমি ছোলা গুঁড়োটা অ্যাড করেছি, তোমরা চাইলে কিন্তু পাটালি গুঁড়টাও একটু জাল করে তারপরে এখানে দিয়ে দিতে পারো। গুড়টা অ্যাড করে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে দিচ্ছি। আর এই গোলাটা তৈরি করে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, আমি এটাকে কিন্তু সঙ্গে সঙ্গেই বানিয়ে নিচ্ছি। আমি এখানে একটা লোহার কড়াই নিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমি 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর এই কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম হতে হবে, মানে ধোয়া ওঠানো গরম করেই কিন্তু তারপরে কিন্তু গোলাটা দিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা হবে একদম পারফেক্ট। এই তো প্রথম পিঠাটাই কিন্তু হয়েছে আমার একদম পারফেক্ট, উপরে কিন্তু একদম ফুলে উঠেছে আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। আর এই পিঠাটা ওঠানোর সময় কিন্তু একটু সাবধানের সাথে উঠিয়ে নিতে হবে। আর পিঠাটা বানানোর সময় কিন্তু চুলার আঁচটা কমানো যাবে না। এই পিঠাটা কিন্তু আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্যই, যে চুলার আঁচটা যদি কমানো থাকে তাহলে কিন্তু পিঠাটা কোনোভাবেই ফুলবে না। পিঠাটা হবে কিন্তু ভেতরে কিন্তু ফুলবে না, আর মধ্যে যদি ঢাকনাটা বারবার তোলা হয় তাহলে কিন্তু পিঠাটা একদমই ভালো হবে না। চুলার আঁচটা কিন্তু বাড়িয়েই এই পিঠাটা বানিয়ে নিতে হবে। একদম কড়াইটা যখন একদম ধোয়া উঠবে সেই পর্যায়ে কিন্তু গুলাটা দিতে হবে, আর চুলার আঁচটা কিন্তু বারবার বাড়ানো কমানো যাবে না, বাড়তিই রাখতে হবে। এই তো দেখতেই পাচ্ছ অনেক বেশি সফট হয়েছে পিঠাগুলো। সবগুলো পিঠাই কিন্তু আমার ফুলেছে, শুধু একটা বাদে যেটা তোমাদেরকে আমি দেখালাম, যে চুলার আঁচটা কম থাকলে আসলে পিঠাটা কিন্তু একদমই পারফেক্ট হয় না, মানে ফোলে না ওপরটার। পিঠা না ফুললে কিন্তু দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। যাই হোক, আমি তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা পিঠাই কিন্তু অসংখ্য ছিদ্র হয়েছে, অসংখ্য জালিযুক্ত এই পিঠা। আর ওই যে একটা পিঠা যেটা আমি চুলার আঁচটা একটু কমিয়ে রেখেছিলাম, ওই পিঠাটা কিন্তু ফোলেনি। যাই হোক, চেষ্টা করবে চুলার আঁচটা বাড়িয়ে রেখে পিঠাটা বানানোর। আসলে এই চিতই পিঠাটা বানানোর সময় কিন্তু সকল টিপস খুব ভালোভাবে ফলো করতে হবে, তাহলে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না। অনেকেই কিন্তু বারবার ফেল করে যায়। আমিও কিন্তু প্রথম প্রথম এই চিতই পিঠাটা একদমই বানাতে পারতাম না, আর এখন যখন আমি পিঠা বানাই আমার প্রত্যেকবারই কিন্তু পিঠাটা একদম পারফেক্ট হয়। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিও। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।